গ্রামের নাম ছিল সুখপুর। নাম সুখপুর হলেও এখানে সুখ ছিল খুব কম মানুষের কপালে। গরিব, পরিশ্রমী আর সৎ মানুষের সংখ্যা বেশি হলেও ভাগ্য তাদের মুখে হাসত না। এই গ্রামে থাকত দুই ভাই বোন, রমেশ আর তার দিদি সরলা। রমেশ, ওঠ, আজ নদীতে জল একটু কম, দেরি করলে ভালো মাছ পাবি না। উঠছি দিদি, উঠছি। কাল তো অর্ধেক মাছও বিক্রি করতে পারিসনি। আজ একটু ভালো মাছ আনতে পারলে চালটা কিনতে পারতাম। সৃষ্টিকর্তা ভরসা দিদি, যা পাই তাতেই চলব। এইটাই তো তোর বড় গুণ রমেশ, তুই কখনো অসৎ হবার কথা ভাবিস না। হে সৃষ্টিকর্তা, আজ যেন ভালো মাছ দেন। রমেশ, তুই চাইলে অন্যদের মতো একটু চালাকি করতে পারিস। কি চালাকি করব ভাই? পরেশ যেমন করে, মাছের সাথে ভেজাল মেশায়, রং লাগায়, দেখতেই টাটকা লাগে মাছ। না কিশোর, পেট চালাতে গিয়ে যদি মানুষ ঠকাই তাহলে সেই পেটের অন্নে বরকত থাকে না। কিন্তু তুই গরিব রয়ে যাচ্ছিস। গরিব থাকব কিন্তু অসৎ হব না। পরেশদা, আপনার মাছই সবথেকে ভালো। নেন নেন, একদম টাটকা মাছ। এই ভেজালটাই আমার ভাগ্য খুলে দিও। রমেশ, তোমার মাছ তো ছোট। দিদি, নদীর মাছ যেমন পাই তেমনই দেই। না বাবা, পরশের মাছ বড় আর সুন্দর। যা হবার হবে, সৃষ্টিকর্তা তো আছে। কি রে রমেশ, আজও তো তোর মাছ পড়ে আছে। মাছ পড়ে থাকলেও মনটা পরিষ্কার। ও তাই, পরিষ্কার মন দিয়ে পেট ভরবে। একদিন বুঝবি পরেশ, সততার শক্তি কত বড়। সেদিন আসবে না রে রমেশ। বাজার বন্ধ হয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ। পরেশ একা তার গুদাম ঘরে ঢোকে এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। আজ আবার সব মাছ শেষ, কাল নতুন চালান আনতে হবে। পরেশ 3টি বোতল বের করে। এই বোতল 3টি তার আসল অস্ত্র। প্রথমে এই লাল রং মাছের গায়ে লাগালে টাটকা দেখায় মাছ। তারপরে এই সাদা গুঁড়া মাছ শক্ত রাখে, পচন আটকায়। এই তরল গন্ধ ঢেকে দেয় শেষে। এরপরে 3 বোতলের 3টি জিনিস মাছের সাথে মিশিয়ে দেয় এবং মাছ অন্যরকম লাগে। এখন দেখব কে বলবে এই মাছ বাসি।